আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে স্বাগতম আমাদের স্কুলে। আমি ফাহাদ। কেমিস্ট্রির এই অংশটা, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশের আরো একটা ছোট্ট অংশ নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বারস। তোমরা যারা এসএসসি এবং এইচএসসির কেমিস্ট্রির ইলেকট্রন বিন্যাসগুলো করো, তোমরা ডেফিনেটলি জানো যে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো এসপিডিএফ দিয়ে করে থাকি। বাট এটার পরেও এটার ভিতরে এবং এটার গভীরে আরো অনেক স্টাডি এবং আরো কিছু ইনফরমেশন আছে যেটা জানা দরকার, এবং বেসিক কেমিস্ট্রির একটা অংশ হিসাবে আমি এই অংশটাকে একটু কনসিডার করেছি আমার চ্যানেলে। এবং আমি চেষ্টা করছি এর আগে যেহেতু আমি বলেছি যে ইলেকট্রন বিন্যাসটাকে আরেকটু ভেঙে ভেঙে আপলোড করব, সেই সূত্রে এই ভিডিওটাতে আমি কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলাপ করতে চাই। থিঙ্ক অ্যাবাউট যে একটা মিটিং হচ্ছে, একটা মিটিং এ চিফ গেস্ট বসেছেন এবং অন্যান্য ইনভাইটেড গেস্টরা বসেছেন এবং আলোচনা হচ্ছে। এবার আমি যদি কোনো একজন স্পেসিফিক পার্সনকে জানতে চাই যে তিনি কোথায় বসেছেন, সেটাকে কতভাবে ডেসক্রাইব করা যেতে পারে। সাপোজ একটা বিল্ডিং এর, একটা 6 তলা বিল্ডিং এর কোনো একটা ফ্ল্যাটের কোনো একটা রুমে কোন একটা ডেস্কের মধ্যে বসে তারা মিটিংটা করছেন। এখন কোন বিল্ডিং এর কোন তলায় কোন রুমের কোন চেয়ারে বসে তিনি কথা বলছেন, এটাকে এক্সপ্লেন করার জন্য, একদম স্পেসিফিক বলার জন্য, যেমন আমাদের অনেকগুলো ইনফরমেশন লাগবে যে নাম্বার অফ, মানে বিল্ডিংটার নাম্বার কত, সেই বিল্ডিং এর মধ্যে কত তলায় আছেন, সেই বিল্ডিং এর ওই রুমের ওই ফ্ল্যাটের মধ্যে কোন রুমে আছেন, এবং ডিসকাশন টেবিলের কত নাম্বার চেয়ারে উনি বসেছেন। এটাকে যেমন স্পেসিফিক করে বললে যেমন একটা ব্যক্তির অবস্থানকে একদম 100% অ্যাকিউরেটলি বোঝা যাবে, ঠিক তেমনি পরমাণুর চারপাশে ইলেকট্রন যে আবর্তন করছে বা ইলেকট্রন যে ঘুরছে, সেই ইলেকট্রনটাকে এক্সপ্লেন করার জন্য 4টা জিনিসের দরকার। নাম্বার 1, প্রধান কোয়ান্টাম সংখ্যা। নাম্বার 2, অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। নাম্বার 3, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর নাম্বার 4, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই যে 4টা কোয়ান্টাম সংখ্যা এখানে লিখেছি আমি, এই 4টা কোয়ান্টাম সংখ্যা আসলে একটা ইলেকট্রনের বা একটা অরবিটের বা একটা শক্তি স্তরের কি এক্সপ্লানেশনটা দেয়, সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। রাদারফোর্ডের মডেল আবিষ্কারের পরে আমাদের রাদারফোর্ডের মডেলের যে লিমিটেশনস গুলা ছিল, সেই লিমিটেশনস গুলাকে ওভারকাম করেছে বোরের মডেল। সো বোর 1913-এ যে এক্সপ্লেনেশন দিয়েছেন তার মডেলে, সেখান থেকে আমরা পরমাণুর আকার আকৃতি সম্পর্কে যা জানতে পারি, সেটাকেই এক্সপ্লেইন করার জন্য এই 4টা কোয়ান্টাম সংখ্যাকে আবিষ্কার করা হয়েছে। এখানে আরো অনেক হিস্ট্রি আছে, বাট আমি চাচ্ছি একটু শর্টলি বলার জন্য, বিকজ আমি সবসময় বলেছি যে লেকচার স্টার্ট করলে কিন্তু একদিকে যেতে থাকলে অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে। আমি প্রতিটা লেকচারকে একটু ডিফাইন করেছি, লিমিটেড করেছি একটা স্পেসিফিক টপিকের উপরে। যেমন এই ভিডিওটা যেমন কোয়ান্টাম সংখ্যার উপরে বলবো, সেখানে তোমাদের মাথায় রাখতে হবে যে 4টা জিনিস একটা অরবিটালকে এক্সপ্লেন করার জন্য দরকার। নাম্বার 1, সেটা হচ্ছে আকৃতি। অরবিটালের আকৃতি, ফার্স্টে আকৃতির তার আগে একটু আকার বলে নেই, সেটা দরকার হবে। নাম্বার 1, একটা অরবিটার আকার কেমন। সো ফার্স্ট আমার যে কনসিডারিং থিং সেটা হচ্ছে সাইজ, অরবিটালের আকারটা কেমন। নাম্বার 2, আমাকে জানতে হবে আকৃতি বা শেপ, সাইজ এন্ড শেপ। নাম্বার 3, জানতে হবে ওরিয়েন্টেশন বা ত্রিমাত্রিক দিক, বা এটাকে আমরা ওরিয়েন্টেশন বলবো। এবং এরপরে জানতে হবে 4 নম্বরে স্পিন বা ঘূর্ণন গতি। কারণ আমরা সবাই জানি যে ইলেকট্রন কিন্তু নিজের অক্ষেও ঘুরছে এবং পরমাণুর চারপাশে নির্দিষ্ট কক্ষপথে সে ঘূর্ণন করছে। সুতরাং এই যে ঘূর্ণন বা স্পিন আমাদেরকে জানা দরকার। সুতরাং একটা অরবিটালের এই 4টা জিনিসকে এক্সপ্লেন করার জন্য এই 4টা কোয়ান্টাম সংখ্যা লাগবে, এবং এই 4টা কোয়ান্টাম সংখ্যাকে না বুঝলে ইলেকট্রন বিন্যাসকে কিন্তু আত্মস্থ করা যাবে না। ইলেকট্রন বিন্যাস আত্মস্থ করার জন্য বুঝতে গেলে ঠান্ডা মাথায় কোয়ান্টাম নাম্বারটা বুঝতে হবে।
কারণ ওই যে হাইড্রোজেনের 1s1, সোডিয়ামের 1s2, 2s2, 2p6, 3s1 এটা সবাই পারবে, বা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 1s2, 2s2, 3s2, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d1 এরকম করে আমরা কিন্তু অনেক করতে পারবো। কিন্তু এই যে sp এখানে যে 1 2 6 এই যে এটার ভিতরের যে সায়েন্স, এটাকে ভালো মতো বুঝতে গেলে ঠান্ডা মাথায় একটু মনোযোগ দিয়ে জিনিসটাকে আত্মস্থ করতে হবে। এটা মুখস্থ করার বিষয় না, এটা বোঝার বিষয়। যেমন আমি যদি একটা অরবিটালকে চিন্তা করি, থিঙ্ক অ্যাবাউট যে আমরা যদি ক্যালসিয়ামের কথা চিন্তা করি, আমরা সবাই জানি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, এবং দ্যাট ইজ অলসো শিওর যে ক্যালসিয়ামের নিউক্লিয়াসের পাশে 1 2 3 4টা অরবিট আছে। আমরা জানি সবাই যে এটা হচ্ছে অরবিট বা শক্তিস্তর বা কক্ষপথ বা শেল। এখন বোরের মডেল অনুসারে যেটা ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল, ফোর্থ শেল এরকম আছে আরো। সো এখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ শেলকে আমরা যেমন কে এল এম এন দিয়ে আইডেন্টিফাই করি বা ডিটেক্ট করি, সো এই বোর পরমাণু মডেল অনুসারে এই প্রত্যেকটা শেলে কতটা ইলেকট্রন থাকবে সেটা যেমন 2n² সূত্র দিয়ে জানা যায়, কিন্তু এই অরবিটাল গুলার ভিতরে যে আরো স্টাডি আছে, এদের আকার আকৃতি, এদের ত্রিমাত্রিক গতি, এই প্রত্যেকটা জিনিসকে এক্সপ্লেইন করার জন্য বা ব্যাখ্যা করার জন্য এই 4টা কোয়ান্টাম সংখ্যার দরকার। সো প্রথম যে কোয়ান্টাম সংখ্যা আমাদের জানতে হবে সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা আইডেন্টিফাই বা নোটিফাই করা হয় n দিয়ে, which is very normal. Think about, see, this calcium consists of 4 shell. So here the n will be 4. মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে অরবিটালের আকারটা। এখানে 4টা অরবিট আছে, কক্ষপথ আছে। সুতরাং এই 4টা কক্ষপথের ভিতরে যে শক্তি স্তর, তার যে উপশক্তি স্তর আছে, এদেরকে এক্সপ্লেন করার জন্য পরের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, which is L। এবং সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এক্সপ্লেন করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটা Ml বা M। এরপরে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এটাকে প্রকাশ করা হয় S দিয়ে। এই যে 4টা জিনিস N, L, M's of L or M, and lastly S, এগুলো এক্সপ্লেইন করে একটা অরবিটালের আকার আকৃতি, ওরিয়েন্টেশন এন্ড স্পিন। এই যে যেমন ক্যালসিয়ামের যেটা ফার্স্ট শেল, কে শেল, এটা প্রথম শক্তি স্তর বা প্রথম অরবিট। অরবিট আর অরবিটাল নিয়ে আরেকটা ভিডিও থাকবে এই ভিডিওটার পরে, যেখানে আমি শুধু ব্যাখ্যা করব যে অরবিট আর অরবিটাল কি। এখানে ব্যাখ্যা করছি শুধুমাত্র কোয়ান্টাম সংখ্যা কি। থিঙ্ক অ্যাবাউট কে শেল। কে শেলে n এর মান 1, এটা আমরা জানি। কে শেলে n এর মান 1, L শেলে n এর মান 2, M শেলে n এর মান 3, N শেলে n এর মান 4। So capital letter K, L, M, N identify or detect that the number of orbit. So চতুর্থ শেল যেটা, সেখানে n এর মান 4। তাহলে n যেটা এক্সপ্লেইন করে বা n যেটা আমাদেরকে বোঝায় সেটা হচ্ছে যে কোন পরমাণুর চারপাশে কয়টা শক্তি স্তর আছে। n এর মান বেশি মানে হচ্ছে পরমাণুর অরবিটের দূরত্ব বেশি, অর্থাৎ মাঝখানে যে নিউক্লিয়াস আছে। এখন এখানে যদি আমি সোডিয়াম আঁকাতাম, সোডিয়ামের 3টা শেল হইতো, এখন ক্যালসিয়ামের কিন্তু 4টা শেল। সুতরাং এই শেলের ক্ষেত্রে ক্যালসিয়ামের নিউক্লিয়াস থেকে যে দূরত্ব, তার সোডিয়ামের যে দূরত্ব, সেটা কিন্তু ডেফিনেটলি বেশি। অর্থাৎ n এর মান যত বেশি হবে, অরবিটের সংখ্যা যত বেশি হবে, নিউক্লিয়াস থেকে ওই অরবিটের দূরত্বটাও তত বেশি হবে। সিম্পল। সুতরাং প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n যেটা বোঝায় আমাদেরকে the number of orbit into the shell, I mean the number of orbit into the atom, actually the number of shell into the atom, পরমাণুতে কতটা শেল আছে। এরপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা, এটা একটু মজার। এই যে L, এই L এর মান কিন্তু অ্যাকচুয়ালি 0 to n - 1।
L এর মান হচ্ছে 0 to n-1। এটার মানে কি? এটার মানে হচ্ছে ফার্স্ট শেল যেখানে n এর মান 1, সেইখানে l এর মান 1 - 1 হচ্ছে 0। l মানে হচ্ছে সহকারী বা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটা কিভাবে বোঝাচ্ছি? যেমন n এর মান যদি 2 হয়, মানে দ্বিতীয় শক্তি স্তর হয়, তাহলে l এর মান হচ্ছে 0, 1, because 2 - 1 = 1। n এর মান যখন 3, তখন l এর মান হচ্ছে 0, 1, 2। And then again, when n equals to 4, it means l equals to 0, 1, 2, 3। অর্থাৎ l যেটা আমাদেরকে বোঝাবে যে এটার উপশক্তি স্তর কয়টা, এটার উপশক্তি স্তর কয়টা, তার মানে n যে শক্তি স্তর, এটার একটাই উপশক্তি স্তর। n equals to 2, অর্থাৎ দ্বিতীয় যে শক্তি স্তর, সেখানে উপশক্তি স্তর দুইটা। n equals to 3, it means that এটা থার্ড শেল বা তৃতীয় শক্তি স্তর বা তৃতীয় কক্ষপথ, সেটার উপশক্তি স্তর 3টা, এবং চতুর্থ শেলের উপশক্তি স্তর 4টা। And then when it comes like that, then the scientist invented these 4 orbital numbers like sharp, principal, diffused and fundamental। এই তখনই এই SPDF অরবিটালের এক্সপ্লেনেশনটা আসে এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এক্সপ্লেইন করার জন্য। So it means that when n equals to 1, it means that this is the first shell, and then if it is the first shell, the number of L, the value of L will be 0। তখন এই L equals to 0, it means এইটার শেল হচ্ছে 1s, অর্থাৎ এখানে একটাই অরবিটাল আছে। 0 it means 1, 0, 1 it means 2, 0, 1, 2 it means 3, 0, 1, 2, 3 it indicates 4। Likewise 0, 1, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে 2s and 2p দুইটা অরবিটাল আছে। তৃতীয় শক্তি স্তরে 3s, 3p, 3d অরবিটাল আছে। and চতুর্থ শক্তি স্তরে 4s, 4p, 4d, 4f অরবিটাল আছে। So things are easy if you just can remember what is the actual meaning of that quantum numbers। এটা কিন্তু মুখস্থের বিষয় না, আমি বারবার বলছি, এটা আন্ডারস্ট্যান্ডিং এর একটা ইস্যু। So n describes the number of orbit into the atom and L describes যে এখানে কতটা উপশক্তি স্তর আছে, subsidiary quantum number। The meaning is subsidiary quantum number। So it actually indicates that এখানে কতটা উপশক্তি স্তর আছে। তাহলে ফার্স্ট শেল, এটাতে 1s অরবিটাল একটাই, সেকেন্ডে হবে 2s, 2p, থার্ডে হবে 3s, 3p, 3d, ফোর্থে হবে 4s, 4p, 4d, 4f, ফিফথে কি হবে? n equals to যদি 5 হয়, তাহলে l equals to কত হবে? 0, 1, 2, 3, 4, তাহলে 5টা হবে। সেখানে কি f এর পরে কোনো নাম্বার হবে? না। এই n equals to 5, 6, 7, 8 এর ক্ষেত্রে কি হবে? এইটা আলোচনা করব অরবিট এবং অরবিটালের ক্ষেত্রে। এই ভিডিওটাকে একটু সহজ করার জন্য, আই মিন এসএসসি লেভেলের স্টুডেন্টদেরকে বা এইচএসসি যারা পড়ছে তাদেরকেও একটু প্রাইমারি লেভেলের বেসিকের জন্য কথা বলছি। এগুলো সবই বইয়ে আছে, আমি বইয়ের বাইরেই কিছু বলছি না, কিন্তু বইয়ের বাইরেও অনেক কিছু আছে যেটা জানার জন্য একটু উৎসাহী মনের দরকার আছে, যে হ্যাঁ কেন এটা হবে, বা the thing is your mind should ask yourself that why it's happening। When your mind asks yourself that why it's happening, your mind will definitely search for the answer। এবং এখনকার ইন্টারনেটের দুনিয়াতে কোনো কিছুই হাতের নাগালের বাইরে না, you can earn from Google। So 4s, 4d, 4p, 4d, 4f আছে। সুতরাং L is the explanation of the subsidiary quantum numbers and the number ranging from 0 to n-1 always। এবার চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা,
চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা কি? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে পরমাণুর কেন্দ্র হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট, কিন্তু ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট। এই ডিফারেন্ট আধানের কারণে ইলেকট্রন যখন এর মধ্যে ঘুরতে থাকে তখন একটা চৌম্বকীয় বলের সৃষ্টি হয়, এবং বলের কারণে অরবিটালগুলোর মধ্যে একটু শেপের পরিবর্তন হয়। এই যে ওরিয়েন্টেশন, এই যে ত্রিমাত্রিক দিকের মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা এক্সপ্লেন করতে হয় এই এমস অফ এল বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে। ইট মিনস দ্যাট যখন একটা ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন ঘুরতে থাকে ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তখন এদের মধ্যে কত ধরনের ওরিয়েন্টেশন হইতে পারে সেই সংখ্যাটা বোঝায় এই এমস অফ এল। এবং এমস অফ এল এর মান, এটা আরো মজার, এমস অফ এল আর এম এর মান হচ্ছে -L0 and L। এখন এটা কিভাবে সম্ভব? যেমন আমি যদি এটা হিসাব করি, এটা একটু হিসাব করার ব্যাপার আছে। এমস অফ, এটা মনে রাখতে হবে, এল এর মান হচ্ছে 0 to n-1, এমস অফ এল এর মান হচ্ছে -L0 and L। সো এটাকে আমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি যে 1s অরবিটাল, সো 1s অরবিটালের ক্ষেত্রে এল এর মান হচ্ছে 0, এল এর মান 0। সো এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মান হবে 0, কারণ n equals to 1। এখন n equals to যদি 2 হয় 2s 2p অরবিটালের ক্ষেত্রে, এখন n equals to যদি 2 হয়, ইট মিনস l এর মান হচ্ছে 0 and 1। ইট মিনস দ্যাট এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 2p, কারণ 0 and 1, l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তাহলে এখানে দুইটা কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে 2s 2p হবে। এখন এই 2s 2p এর ক্ষেত্রে, 2s 2p এর ক্ষেত্রে আমি যদি একটু চিন্তা করি যে এইখানে 2s এর ক্ষেত্রে l এর মান হচ্ছে, 2s এর ক্ষেত্রে l এর মান হচ্ছে 0, 2p এর ক্ষেত্রে l এর মান হচ্ছে 1। তাহলে যদি l এর মান 0 হয় তাহলে এক্ষেত্রে m এর মানও হবে 0, কিন্তু এইখানে l এর মান কিন্তু 1, তাহলে m এর মান হবে -1 0 1। অর্থাৎ 2p তে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে বোঝানো হচ্ছে যে ওই উপশক্তি স্তরে 3টা অরবিটাল থাকবে। দ্যাট মিনস এই 2p তে এই সমসংখ্যক বা সমান শক্তি সম্পন্ন যে অরবিটাল, এদেরকে ডিজেনারেট অরবিটাল বলা হয় বা ডিজেনারেটেড অরবিটাল, আর যারা অসম শক্তি সম্পন্ন অরবিটাল তাদেরকে বলা হয় নন ডিজেনারেটেড অরবিটাল। ইট মিনস যে এইখানে এই যে m -1 0 and 1, ইট মিনস যে প্রতি অরবিটালে যদি স্পিন হিসেবে দুইটা ইলেকট্রন থাকে, কারণ আমরা জানি যে প্রতি অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে, এই কারণে এই যে l equals to 0 m equals to 0, এই কারণে এটা হচ্ছে 1s, এবং 1s এ দুইটা ইলেকট্রন 1s2। সিমিলারলি 2s এর ক্ষেত্রে 2s2। এই যে 2p তে এখানে 3টা অরবিটালে মোট 2টা করে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2p6। কারণ স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটা আমাদেরকে এক্সপ্লেইন করে সেটা হচ্ছে যে এখানে যদি এরকম হয় যে এটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াস এবং এটার চারপাশে ইলেকট্রন ঘুরছে, তো ইলেকট্রন যে আবর্তে ঘুরছে সেটা হতে পারে ক্লকওয়াইজ এবং হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ, এবং সে কারণেই s অরবিটালের বা s কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যার একটা ভ্যালু হচ্ছে +12, আরেকটা ভ্যালু হচ্ছে -12। কারণ ইলেকট্রনের ঘূর্ণনের ফলে যে চৌম্বকীয় পরিবেশ সৃষ্টি হয়
পরমাণুর অভ্যন্তরে সেটা হতে পারে অনলি দুইটা রোটেশন, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর আরেকটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, এন্ড দ্যাটস হোয়াই দ্য স্পিন কোয়ান্টাম নাম্বার ইজ সিম্পলি 2 মাইনাস অফ প্লাস অফ। এবং সে কারণে প্রতি স্পিনে যেহেতু দুইটা করে ইলেকট্রন, একটা হচ্ছে বামাবর্তী আর একটা হচ্ছে ডানাবর্তী, সে কারণে দুইটা ইলেকট্রন এরকম বিপরীতভাবে অবস্থান করে এবং এই কারণে এই 2p তে এখানে 6টা ইলেকট্রন হবে। সিমিলারলি n এর মান যখন 3, এটা একটু উপরে লেখার চেষ্টা করব তাহলে হয়তো, আচ্ছা n এর মান যখন 3 হবে, দেখা যাচ্ছে হ্যাঁ n এর মান যদি 3 হয় তাহলে l এর মান হচ্ছে 0 1 2 তিনটা। তাহলে 0 1 2 হলে এখানে হবে হচ্ছে 3s 3p 3d। এখন 3s 3p 3d যদি হয় তাহলে 3s এ l এর মান হচ্ছে 0, তাহলে m এর মানও হবে 0। তাহলে m এর মান যদি 0 হয় that would be 3s একটা অরবিটাল এবং এখানে টোটাল ইলেকট্রন 3s2। বাট 3p তে l এর মান হচ্ছে 1, সো l এর মান যদি 1 হয় তাহলে m এর মান হচ্ছে -1 0 +1। তাহলে p অরবিটালে px py pz উপশক্তি স্তরে দুইটা করে 3px 3py 3pz দুইটা করে টোটাল ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 3p6। তাহলে that would be 3p6 and then 3d, it means that m এর মান হচ্ছে, l এর মান যেহেতু 2, 3d তে l এর মান যেহেতু 2, spd 2, তাহলে m এর মান হচ্ছে -2 -1 0 1 2, এখানে 5টা অরবিটাল। and then that would be, এটা আমি একটু ব্যাখ্যা করব যে অরবিটালের ক্ষেত্রে যেখানে 3d xy 3d xz 3d yz 3d x² y² এরকম আছে অরবিটালের ক্ষেত্রে, তো এখানে যখন 5টা অরবিটাল হয় that is why 3d এখানে 10 হবে, and that's why এই 6 to 10 টোটাল 3 অরবিটালে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2 6 10, it means 18, অর্থাৎ তৃতীয় শেলে 18টা ইলেকট্রন থাকতে পারে, যেটা ওই যে আমাদের 2n² সূত্র। অর্থাৎ কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা এক্সপ্লেইন করতে পারবো যে কোন অরবিটালের আকার কেমন, কোন অরবিটালের আকৃতি কেমন, কোন অরবিটালে কতটা ইলেকট্রন কিভাবে অবস্থান করতে পারে। সিমিলারলি n এর মান যখন 4 হবে, n এর মান যখন 4 হবে তখন কি হবে, এটা আমার মনে হয় তোমরা এমনিই পারবা, কারণ একবার জিনিসটা বুঝে গেলে পরের বারের ক্ষেত্রে কোনো ব্যাপার না জিনিসগুলোকে সুন্দর করে বোঝা। n এর মান যখন 4 হবে তাহলে n এর মান 4 হলে l এর মান কত, l এর মান হচ্ছে 0 to n - 1, তার মানে 0 1 2 3। তো l এর মান যদি 0 1 2 3 হয় তাহলে এটা কি কি হবে, 4s 4p 4d 4f। তো 4s এ m এর মান মানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 0, p তে p এর মান 2, তাহলে m এর মান হচ্ছে l এর মান 1, তাহলে এটা হচ্ছে -1 0 1, d তে l এর মান হচ্ছে 2, তাহলে এটা হবে -2 -1 0 1 2। 4f এ l এর মান হচ্ছে 3, তাহলে m এর মান হচ্ছে -3 -2 -1 0 1 2 3। তার মানে হচ্ছে
4s এ একটাই অরবিটাল, 4p তে 3টা, 4d তে 5টা, 4f এ 7টা, এবং প্রতি অরবিটালে 2টা করে স্পিন যদি আমি অ্যাড করি তখন তাহলে অ্যাড মানে কি 2টা করে ইলেকট্রন থাকেই, মানে স্পিনের ক্ষেত্রে এই দুই দিকে আবর্তন করে 2টা ইলেকট্রন প্রতি অরবিটালে, তাহলে sp-df এর ক্ষেত্রে এটা হচ্ছে 4s 2টা, একটাই তো অরবিটাল এখানে 4s, তাহলে এই 4p তে 3টা, তাহলে কি হবে 3টা থাকলে 6, 4d তে 5টা, তাহলে হবে 4d 10, এবং 4f এ 7টা, তাহলে হবে 4d 14, 4f 14. So this is the shorter explanation of quantum numbers in a very primary level discussion. So SSC এবং HSC তোমরা যারা orbital quantum numbers electron configuration পড়ছো তাদের জন্য আমার এই প্রাইমারি লেভেলের একটা ডিসকাশন। সো এইখানে কিন্তু কঠিন কিছু নাই, খালি একটু মাথায় রাখতে হবে যে কোন কোয়ান্টাম সংখ্যাটা কিভাবে এক্সপ্লেইন করছে অরবিটালটাকে। কারণ প্রধান কোয়ান্টাম সংখ্যা ওই যে n = 1 2 3 4, এটা আমাকে এক্সপ্লেইন করবে। অ্যাজিমুথাল বা সাবসিডিয়ারি বা সহকারী কোয়ান্টাম সংখ্যা আমাকে এক্সপ্লেইন করবে l এর মানটা হচ্ছে 0 to n - 1, লাইক দ্যাট, and the number of value of l will like give us the data like what would be the sp-df number. So চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m's of l আমাকে দেখাবে, আমাকে এক্সপ্লেইন করবে যেখানে কতগুলো উপশক্তি স্তর হতে পারে, এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা আমাকে দিবে হচ্ছে প্রতি অরবিটালে বা প্রতিটা খণ্ডে বা প্রতিটা অরবিটালের ওই ইসের মধ্যে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে। সো দিস ইজ দ্য শর্টার এক্সপ্লেনেশন অফ n = 1 2 3 4 5 6 7 8 আরো আছে, এবং প্রত্যেকের ক্ষেত্রে কিভাবে এই অরবিটাল সংখ্যাগুলা আমাদেরকে বোঝাবে যে পরমাণুর ইলেকট্রন বিন্যাসে কিভাবে ইলেকট্রন বিন্যস্ত থাকে। সো আমরা যেমন প্রাইমারিলি ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে sp-df করে ফেলি, এবং তোমরা জানো যে ওই যে sp-df করে এরকম একটা আমি দেখিয়েছিলাম, আছে তোমাদের বইয়ের মধ্যে 1:2 2:2 2p6 3:2 3p6 3d10 4:2 4p6 লাইক দ্যাট। সো এরকম ভাবে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এই কোয়ান্টাম নাম্বারগুলো এভাবে তোমাদের মনে রাখতে হবে। একটু বই থেকে এটার সংজ্ঞাগুলো বুঝে নিবা, কিভাবে এই নাম্বারসগুলো এক্সপ্লেইন করছে ইলেকট্রন বিন্যাসটাকে সেটা একটু বুঝে নিবা। আই হোপ এখানে কঠিন কোনো কিছু নাই। সো আমার মনে হয় যে এটা তোমাদের বুঝতে পারার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না। যদি প্রবলেম হয় ডেফিনেটলি তোমরা আমার সাথে আমাকে লিখো, এই ইউটিউবের এই ভিডিওর নিচে আমাকে লিখো। I'll definitely answer your each and every single question if possible, and let me know your recommendations and suggestions. And if you feel that this sort of atoms of myself is adding some values on your study, please share my channel and disseminate this knowledge to others, your friends and fellows. So do write me on regular basis that what you want from this channel and what should be the next plan and next content on your study. So I'm trying my best to upload videos on your demand basis, এবং সময়ের ক্ষেত্রে যে এই সময় টাইম বেসিসে যেটা দরকার সেটা হচ্ছে যে যেই মুহূর্তে যে ভিডিওগুলো আমার কাছে আছে চিন্তা করছি দিব সেইভাবে আমি প্ল্যান করছি। সো আই এম ট্রাইং। এর পরবর্তীতে ইন্টারমিডিয়েটের বায়োলজি এবং হচ্ছে বোটানি এবং জুলজির ক্ষেত্রে ভিডিওগুলো আপলোড হতে থাকবে। তোমরা আমাকে লিখো এবং দোয়া করো সবাই আমার জন্য। ভালো থেকো, আল্লাহ হাফেজ।